মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বছর জুড়ে চলছে কড়াকড়ি অভিযান। ইমিগ্রেশন বিভাগের প্রতিবেদনে টানা অভিযানে গ্রেপ্তার হচ্ছে শত শত বিদেশি শ্রমিক। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ক্যামেরন হাইল্যান্ডস এলাকায় 468 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছেন আরও 174 জন। আর জানাচ্ছেন আরাফাত ইয়াসার। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলছে কঠোর দমন অভিযান। বৃহস্পতিবার স্থানীয় সময়ে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত অবজেমপুর নামক এই বিশেষ অভিযানে ক্যামেরন হাইল্যান্ডসের 4টি জোনে একযোগে হানা দেয় ইমিগ্রেশন বিভাগ। ব্যবসায়িক এলাকা, নির্মাণ সাইট থেকে শুরু করে সবজি চাষের খামার সবখানেই চলে কাগজপত্র যাচাই। অভিযানে অংশ নেন 547 জন ইমিগ্রেশন সদস্য। স্থানীয় সূত্র বলছে, অভিযানের সময় অধিকাংশ বিদেশি সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং কর্মকর্তাদের উপস্থিতি টের পাননি। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান জানান, 1 মাস আগে স্থানীয় কমিউনিটির অভিযোগের ভিত্তিতেই পরিকল্পনা করা হয় এই অভিযান। উচ্চভূমির ভৌগোলিক অবস্থা, শহর থেকে দূরত্ব এবং স্থানীয় ব্যবসায়ীদের পছন্দের কারণে কর্মসংস্থানের খোঁজে আসা বিদেশিদের জন্য এটি এখন এক ধরনের হটস্পটে পরিণত হয়েছে। দিনভর অভিযানে মোট 1886 জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে 468 জনকে আটক করা হয়েছে বিভিন্ন অভিবাসী আইন লঙ্ঘনের অভিযোগে। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস নকল হওয়ার সন্দেহ পাচ্ছেন। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে মিয়ানমারের 175, বাংলাদেশের 174, ইন্দোনেশিয়ার 67, নেপালের 20, পাকিস্তানের 16, ভারতের 11 এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার 1 জন করে নাগরিক। গ্রেফতার হওয়া অভিবাসীদের বয়স 20 থেকে 54 বছরের মধ্যে। এদের মধ্যে 388 জন পুরুষ, 76 জন নারী ও 4 জন শিশু রয়েছে। পরে তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, 2025 সালের শুরু থেকে 18 নভেম্বর পর্যন্ত পুরো মালয়েশিয়ায় মোট 83,994 জন বিদেশিকে আটক করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা এবং শ্রমবাজারকে নিয়মিত রাখা। আরাফাত ইয়াসার, RTV।